আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখিরি জামানার নবী, শেষ নবী, সকল নবীদের নবী, যিনাকে বলা হয় ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে উম্মতকে এবং অন্য অন্য নবীদের পক্ষে সুপারিশ করবে উম্মতে মুহাম্মাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে স্বীকৃতি দান করবেন। কথা হচ্ছে, নবীজির কাছে স্বীকৃতি পেতে হলে আমাদের কয়টি কাজ করা দরকার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি আমরা নিজেদেরকে তুলে ধরতে চাই, তাহলে আমাদের কয়টি কাজ করার প্রয়োজন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা তুলে ধরা হয়েছে। চলুন আমরা জেনে আসি কয়টি বিষয়ের কথা রসুল বললেন। যে কয়েকটি বিষয়, অর্থাৎ এখানে 4টি বিষয়ের কথা বলেছেন। এই 4টি বিষয় যদি আমরা স্বীকৃতি দেই, গ্রহণ করি, এবং এই 4টি জায়গায় যা নিষেধ করা হয়েছে তা যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে আমরা নবীজির উম্মত হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন হাদিসে কি আছে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীজির আপন চাচাতো ভাই। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ওয়া ইয়া'মুর বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকারি। রাওয়াহু তিরমিজি। আল্লাহর রাসূল বলেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না। 1 নাম্বার হলো কি, যে ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। নবীজির উম্মত হিসেবে যদি আমরা স্বীকৃতি চাই, তাহলে ছোটদের স্নেহ করা লাগবে। এরপরে রসুল বলেন, ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা, আবার 2 নাম্বার, ও ব্যক্তিও আমার উম্মতের কাতারে নয়, আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি তার বড়দেরকে সম্মান করে না। যে বড়দেরকে সম্মান করে না, এ ব্যক্তি আমার উম্মত নয়। এরপরে আল্লাহ রসুল 3 নাম্বার ওই ব্যক্তির কথা বললেন, ওয়া ইয়া'মুর বিল মা'রুফ, যে সৎ কাজের আদেশ করে না। সৎ কাজ করার জন্য মানুষকে নির্দেশ করে না, আদেশ করে না। ওয়া ইয়ানহা আনিল মুনকার, আর 4 নাম্বার হলো খারাপ কাজ সংগঠিত হচ্ছে তার সামনে, সে দেখতেছে কিন্তু তা থেকে মানুষকে নিষেধ করে না, বাধা দেয় না। অর্থাৎ সে ভালো কাজেরও আদেশ করে না, খারাপ কাজে নিষেধ করে না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এই 4 প্রকৃতির মানুষ আমার উম্মতের কাতারে থাকবে না। তো যারা রসুলের উম্মতের কাতারে থাকবে না, তারা কখনোই রসুলের উম্মত হইতেই পারবে না। তারা আল্লাহর জান্নাতেও যেতে পারবে না, নবীজির সুপারিশও পাবে না। এই জন্য নবীর সুপারিশ যদি আমরা গ্রহণ করতে চাই, এই 4 প্রকৃতির মানুষ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।